নানান শঙ্কা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কমিশনের বেসরকারি ফল অনুযায়ী সরকার গঠনের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সংসদে 2/3 আসনে জয় পেয়ে দলটি এবার প্রথমবারের মতো বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পথে এগিয়েছে। এ নির্বাচনে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে ভোট কারচুপির অভিযোগ তুলেছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। অভিযোগ থাকা সত্ত্বেও ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার দিবাগত রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তাদের দল শুরু থেকেই স্থিতিশীল ও কার্যকর গণতন্ত্রে বিশ্বাসী এবং সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিয়ে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, অনেকেই ভয়ভীতি ও হয়রানির মুখেও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। ফলাফল হতাশাজনক হতে পারে, তবে ৭৭টি আসন নিয়ে সংসদে দলটির উপস্থিতি প্রায় 4 গুণ বেড়েছে এবং তারা শক্তিশালী বিরোধী ব্লকে পরিণত হয়েছে। রাজনীতির দীর্ঘ পথের কথা স্মরণ করে তিনি বলেন, মানুষের আস্থা অর্জন, সরকারের জবাবদিহি নিশ্চিত করা এবং নীতিনিষ্ঠ ও শান্তিপূর্ণ রাজনীতির চর্চাই হবে তাদের আগামী দিনের অঙ্গীকার। টেক্সট রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।